প্রকৃতি আর নদী একসাথে মিলে শেখায় কিভাবে নিরন্তর বেঁচে থাকতে হয়। প্রকৃতি যেন আমাদের আত্মার সাথে কথা বলে, আর নদীর ধারে বসে থাকলে আমাদের মনে প্রশান্তি মিলে। নীল আকাশের নিচে নদীর প্রবাহ যেন স্বপ্নের মতো বয়ে চলা জীবনের প্রতিচ্ছবি। কি ভাবছেন? হ্যাঁ, আমরা এরকমই একটা নদীর কথা বলছি এবং সেই নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। নদীটির নাম করতোয়া নদী, আর এটি পঞ্চগড় জেলায় অবস্থিত। এই করতোয়া নদীটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের পাশ ঘেঁষে অবস্থিত। এপারে বাংলাদেশ এবং ওই পারে ভারত। নদীর পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা বিশাল আকারের বৃক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে ছায়া দিচ্ছে এই বৃক্ষটি। আপনার মনে যদি কখনো অশান্তি থাকে বা অশান্ত মন থাকে, তো সেই অশান্ত মনকে নিয়ে কোথাও যাওয়ার যদি জায়গা না পান, তাহলে নিঃশব্দে নীরবে নদীর পাড়ে এসে বসে থাকবেন। দেখবেন যে মনের যত অশান্তি সব একেবারে দূর হয়ে গিয়েছে। এই নদীর পাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে একটু ব্যতিক্রমী নৌকা, এবং মাঝখানে মাঝখানে যে সবুজ দেখা যাচ্ছে সেগুলো চর, এবং চরে ধান গাছ লাগানো, ধানের চারা। নদীর চরে মানে নদীর মাঝখানের যে ধান ক্ষেত, সেগুলো দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর হাতে আঁকা কোনো ছবি। পঞ্চগড় এই করতোয়া নদীতে আসলে আপনারা যেমন নদী দেখতে পাবেন, পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো চা বাগান। বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে এই চা বাগান। একদিকে নদী, আরেকদিকে আকাশ, আরেকদিকে চা বাগান, সব মিলে একেবারে একাকার হয়ে গিয়েছে। বর্ষার সিজনে এই নদীর চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। নদীটি কানায় কানায় পরিপূর্ণ থাকে। আপনারা একটা ফুল দেখতে পাচ্ছেন, যদি একটা আনকমন ফুল সচরাচর দেখা যায় না। ফুলটির নাম বলতে পারবেন কি না জানি না, বলে দিচ্ছি। ফুলটির নাম ভাট ফুল। এই ফুলটি বাংলাদেশের গ্রাম অঞ্চলে সচরাচর দেখা যায়। নদীর ওই পারে অর্থাৎ ভারতের সীমান্ত চা বাগান রয়েছে, এবং আমাদের এই পারেও চা বাগান রয়েছে। বাংলাদেশের সিলেটের পরে এই পঞ্চগড় জেলাতেই চায়ের বাগান রয়েছে। আমার চোখে যা দৃশ্যমান ছিল তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।